বিশ্বকাপ জেতার মতো টপ ফেভারিট হয়েও আর্জেন্টিনাকে 1994 বিশ্বকাপে বিদায় নিতে হয়েছিল দ্বিতীয় পর্ব থেকেই। ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন দিয়েগো ম্যারাডোনা, যার নেতিবাচক প্রভাব পড়ে গোটা দলের উপর, যার ফলে মানসিকভাবে ভেঙে পড়ে দ্বিতীয় পর্বেই আর্জেন্টিনা বিদায় নেয় বিশ্বকাপ থেকে। আসলে মার্কিন বিশ্বকাপ আর্জেন্টাইনদের জন্য কখনোই সুখকর ছিল না। বলা হয়ে থাকে সেই বিশ্বকাপে ম্যারাডোনাকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পেছনে কাজ করেছে রাজনৈতিক কারণ। কেননা ওই সময়টায় দিয়েগো ম্যারাডোনার সঙ্গে কিউবা কিংবা ভেনেজুয়েলার যে রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং যেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিপন্থী, যার ফলে একটা ষড়যন্ত্র করে বা কোনো প্যাচে ফেলে দিয়েগো ম্যারাডোনাকে ডোপ টেস্টে পজিটিভ করানো হয় এবং যার ফলশ্রুতিতে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেন। এবং দিয়েগো ম্যারাডোনা পজিটিভ হয়েও কিন্তু একই কথা বলেছিলেন যে তিনি কোনো ডোপ নেননি। আমেরিকায় প্রবেশের পর তাকে এক ধরনের এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়েছিল, যে ড্রিঙ্কে ওই নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া যায় পরবর্তীতে। তো সেই বিশ্বকাপের সঙ্গে এই বিশ্বকাপের হচ্ছে আসলে সম্পর্কটা কোথায়? বলা হয়ে থাকে বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বড় আসরটি এবার অনুষ্ঠিত হচ্ছে মার্কিন বিশ্বকাপে, এবং এবারও কিন্তু আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মার্কিন মুলুকে এসেছে। এর আগের বার দিয়েগো ম্যারাডোনা ব্যাক টু ব্যাক না হলেও 86-তে বিশ্বজয়ের পর মাঝখানে 90 গ্যাপ, কিন্তু 94 সালে তার হাতে যে দলটা ছিল সেই দলটা ছিল টপ ফেভারিটদের তালিকায়, যেটা এবার লিওনেল মেসি না থাকলেও এবার কিন্তু প্রত্যাশা করা হচ্ছে হয়তোবা লিওনেল মেসিদের হাত ধরে আবারও বিশ্বকাপটা ধরে রাখতে পারে আর্জেন্টিনা, বা চতুর্থবারের মতো বিশ্বজয় করতে পারে। কিন্তু মার্কিন বিশ্বকাপ কখনোই আর্জেন্টিনার জন্য সুখকর ছিল না। 1994 সালে একটা বিতর্কের মধ্য দিয়ে ম্যারাডোনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। একই বিতর্ক না হলেও একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে লিওনেল মেসিকে কেন্দ্র করে, যাতে লিওনেল মেসিকে বিশ্বকাপ বা আর্জেন্টিনা দল থেকে ছিটকে দেওয়া যায়, এক অথবা দুই ম্যাচের জন্য বসিয়ে রাখা যায় গুরুত্বপূর্ণ কোনো একটা ম্যাচে, যার নেতিবাচক প্রভাব পড়বে গোটা একটা দলের উপর। ফলশ্রুতিতে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ থেকে ছিটকে যায়। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি, যেটা তার বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক। তার এই হ্যাট্রিকেই জানান দিচ্ছে 38 বছর বয়সেও তিনি কতটা প্রস্তুত একটা দলকে বা আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য। একটা ফাউলকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলা হয়েছে, যদিও অনফিল্ড রেফারি বা ভিএআর প্রযুক্তি কোনোটিতেই কিন্তু লিওনেল মেসির সেরকম দোষ খুঁজে পাওয়া যায়নি, যেটা সরাসরি লিওনেল মেসিকে রেড কার্ড দেখাতে হবে বা লিওনেল মেসিকে নিষিদ্ধ করতে হবে। একইভাবে ম্যাকঅ্যালিস্টারকে ঘিরেও এক ধরনের ষড়যন্ত্র বা এক ধরনের গুজব রটানো হচ্ছে। সত্যিই যদি আর্জেন্টিনার উপর আয়োজক দেশের কোনো বিষেধাগার থাকে বা যদি এখানে কোনো রাজনৈতিক পরিস্থিতি যুক্ত থাকে, তাহলে এই বিশ্বকাপ থেকে লিওনেল মেসিকে নিষিদ্ধ করা বা দুই ম্যাচের জন্য বসিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞা দেয়, সেটা কিন্তু কোনো ঘটনাই না। এবার আসি ফিফার নিয়ম কি বলে। অনেকেই বলে থাকেন লিওনেল মেসি মাঠে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। রেফারিরা লিওনেল মেসির যে ভুলগুলো সেগুলো উপেক্ষা করেন, কেননা তিনি ফিফার আশীর্বাদ পুষ্ট। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদো বা কিলিয়ান এমবাপে বা বড় বড় তারকা যারা আছে তাদের ক্ষেত্রেও নাকি একই ধরনের রুলস রয়েছে ফিফার। কিন্তু বাস্তবিক অর্থেই ফিফা কিংবা ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন যেটা, সেখানে এ ধরনের লিখিত কোনো রুলস নেই যে রুলস একজন ফুটবলারকে অন ফিল্ড বা অফ দ্য ফিল্ড বাড়তি কোনো সুবিধা দিতে পারে। সুতরাং যেসব আলোচনা হচ্ছে, যেসব গুজব ছড়ানো হচ্ছে, যেসব মুখরোচক সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা পুরোটাই একটা স্বার্থান্বেষী মহলের কাজ, যার পুরোটাই একটা নির্দিষ্ট গোষ্ঠী লিওনেল মেসি বা আর্জেন্টিনাকে কেন্দ্র করে করছে। ইতিমধ্যে জেনেছেন যে আলজেরিয়া অফিসিয়ালি একটা ফাইল পিটিশন করেছে ফিফার কাছে যে লিওনেল মেসি কিংবা আর্জেন্টিনা দলকে শাস্তির আওতায় আনা হোক। তবে আপাতত স্বস্তির খবর হচ্ছে এ ধরনের কোনো রুলস যেহেতু নেই, এ ধরনের কোনো শাস্তিও ফিফা দেবে না। তবে শেষ মুহূর্তে যদি কোনো ষড়যন্ত্র হয়ে যায় যে লিওনেল মেসিকে এক ম্যাচের জন্য বসালেই আর্জেন্টিনা দল ফিনিশ, সেরকম কিন্তু হলেও হতে পারে। সুতরাং সামনের দিনে খুব সাবধানে পথ চলতে হবে আর্জেন্টিনাকে, খুব সাবধানে পা ফেলতে হবে লিওনেল মেসিকে, একই সঙ্গে সাবধানে গেম প্ল্যান সেট করতে হবে লিওনেল স্ক্যালোনিকে। তবেই বিশ্বকাপ ধরে রাখার যে স্বপ্ন বা যে সম্ভাবনা নিয়ে লিওনেল মেসিরা মার্কিন মুলুকে এসেছে তার পূরণ হবে শতভাগ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।